এর ছোট্ট একটা উদাহরণ দিই যে সাধুর সঙ্গ করলে ভগবানের কৃপা লাভ করা যায় কি করে। একজন বাবার ছেলে চাকরি করে, বাবা পাগলের মতো ঘুরে বেড়ায়। তাই যখন পাগলের মতো ঘুরে বেড়ায়, ওই চাকরি করা ছেলেটার বন্ধুরা কাছে গিয়ে ডেকে বলছে, হ্যাঁ রে, তোর বাবা কি পাগল নাকি? তুই এত বড় চাকরি করিস আর তোর বাবা পাগলের মতন যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ধুলা মাটি সারা গায়ে মেখে বেড়ায়, যাকে তাকে জড়িয়ে ধরে। ছি, দেখে তো আমারই লজ্জা করছিল। ছেলে বাড়ি এসে বাবাকে ডেকে বলছে, বাবা, আমি তোমার সন্তান, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কারণ তেমনই উপযুক্ত তুমি আমায় তৈরি করেছ। কিন্তু বাবা, প্রতিবেশী যদি তোমাকে কেউ কিছু বলে সেটা তো আমি সহ্য করব না। ও বাবা, তুমি কি করলে, আমি কি করলে তুমি ওই ধুলা মাটি সারা গায়ে মাখা বন্ধ করবে, যাকে তাকে তুমি জড়িয়ে ধরা বন্ধ করবে বলো? বাবা বললেন, খোকারে, আমার না বহুদিনের আশা, আমাদের বাড়িতে একটা যজ্ঞ হবে, আর সেই যজ্ঞে গ্রামের সমস্ত ভক্তমণ্ডলী আসবে মালাধারী বৈষ্ণবেরা। সবাইকে নিমন্ত্রণ করবি বাবা, যজ্ঞ দিবি বাড়িতে একটা। ও বাবা, এইটুকু? ঠিক আছে, আমি তোমার জন্য এটা করব। বাড়িতে যজ্ঞ দিয়েছে, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই প্রসাদ পাচ্ছে। একদিকে যজ্ঞ চলছে, একদিকে প্রসাদ পাচ্ছে। বাবা বলেছিল ছেলেকে, খোকা, মালাধারী বৈষ্ণবেরা এসেছে, ওদের জন্য যে নতুন জপের মালা আনতে বলেছিলাম, এনেছিস খোকা? বলছে, হ্যাঁ বাবা, এনেছি। বলছে, দেখ, ওনাদের সেবা হয়ে গেছে, ওনাদের হাত থেকে ওই পুরনো জপের মালা নিয়ে ওই নতুন জপের মালাগুলো দিয়ে আয়। বাবার আদেশ অনুসারে ছেলে কি করেছে, বৈষ্ণবদের কাছে গিয়ে তাদের হাতে নতুন জপের মালা তুলে দিয়ে পুরনো জপের মালাগুলো নিয়ে বাবার কাছে এসে বলছে, বাবা, এবার কি করব? বলছে, খোকা, ওই মালাগুলো ওই যে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে ফেলে দে। ফেলে দিল। বলছে, বাবা, এতে কি হলো? পুরে তো ছাই হয়ে গেল। বলছে, তাহলে একটা কাজ কর, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে জল ঢেলে দে। ছেলে জল ঢেলে দিল। বলছে, বাবা, এবার কি করব? বলছে, খোকারে, ওর মধ্যে হাত দে তো। যখন ছেলে হাত দিয়েছে, হাত দিয়ে দেখলো সব মালা পুড়ে গেছে, কিন্তু একটা মালা পড়ে নাই। ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, এই দেখো, সব মালা পুড়ে গেছে, একটা মালা পড়েনি। বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে ছেলেকে ডেকে বললেন, খোকারে, তুই না বলেছিলি আমি পাগল, আমি কেন ধুলোবালি মাখি, কেন যাকে তাকে জড়িয়ে ধরে? খোকারে, এই যে মালার মালিকটি, এই মালার মালিককে পাওয়ার জন্য আমি যাকে তাকে জড়িয়ে ধরি। তাই গৌর হরি বলতে পারিস এই মালার মালিককে আমি কোথায় পাবো? দেখেছিস বাবা, এসেছিল গোবিন্দ আমার ঘরে, এসেছিল বৈষ্ণব রূপে, কিন্তু আমি চিনতে পারিনি। আমি চিনতে পারিনি। আজ আমি তাকে ঘরে পেয়েও তাকে আমি হারিয়ে ফেললাম।
মালাটি নিয়ে বাবার হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। ছেলে ছুটে গিয়ে বাবার চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি ভুল করেছি, আমি বুঝতে পারি। ভক্ত রূপে যে ভগবান আসে আমি বুঝতে পারি। আমি তোমাকে আর কখনো বারণ করব না, তুমি আমাকে আশীর্বাদ করো। শত কর্ম করেও যেন আমি এমন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। এমন ভক্ত সঙ্গ করিতে পারি, এমন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখিতে পারি। যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। যেন এমন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। যে ভক্ত সঙ্গ করিলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। যেন এমন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। করলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। যেন এমন ভক্ত সঙ্গ করিতে পারি। যে ভক্ত সঙ্গ করিলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। আমি যেন সেই ভক্ত সঙ্গ করিতে পারি। যে ভক্তের সঙ্গ করিলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। যে ভক্তের সঙ্গে করিলে ভগবানের চরণ পাওয়া যায়। তোমরা দাও দাও আমায় চরণ ধুলি, আমার আর ভাগ্যে হয় যে কি না হয়। তোমরা মাখো ভক্তে চরণ ধুলি। তোমাদের
কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধুলি আর ভক্তি হয় কি না হয় ওগো জয় রাধে গোবিন্দ বলে মাখো মাখো ভক্তের চরণ ধুলি জয় রাধে গোবিন্দ বলে ভক্তের চরণ ধুলি জয় রাধে গোবিন্দ বলে মাখো মাখো ভক্তে চরণ ধুলি ভক্ত রূপে ভগবান আসেন, তাই তো আজকে রাধারানী তুলসীকে বলেন, তুলসী রে